হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোন মজলিসের মধ্যে যেতেন, সুবহানাল্লাহ করে আবার ঘুম আসতেছে আপনাদের? আমি তো বাস গুছাই বলতেছি, বেশি লম্বা করতাম না। আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না মিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল শান গেলে টাকা পাওয়া যায়। আমি 40 মিনিট ওয়াজ করলাম, প্রথম থেকে গাওয়া শুরু করলাম বলে আমার বিষয় দিচ্ছেন শানের বেলায়, এটা মতো শান চলবই। আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে স্টুডে বসে ওয়াজ করলাম একটা, মাইকটাতে কইছি ওয়াজ করতাম আরেকটা। এখন এই মুহূর্তে আমি কি করতাম পারি, এই হলো যেহেতু বেলায় তো ওয়াজ দিয়েছেন, মুর্শিদি শান গাইলে একটা শুনলে একটা ভালো লাগে না? জেনে জানে আমল আউলিয়া, এই তোরা বক্সটা ভালো করে ডাকিয়া বল, যাতে আওয়াজ না হয়, আর ভালো করে ডাকা হাসাই আমরা যেই শানের ভালো তোরা আজকে নিয়োগ করছি, লাস্টে একটা জিকির দিয়া যা মন হাত তুলে তো রাজি আসেননি সবাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, মারহাবা কর। বলেন একটা সিগুন পিড়া, মিষ্টি পিড়া এটা মনে হচ্ছে আমি স্বাধীনতার আগে আছি। খুশি নেই? খুশি নেই আল্লাহর দরবারে আসছেন, আদব রাখলে কিছু লাগবে না, প্রেম দিয়ে দেন, খালি দেখেন না। আমি বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, এটার অর্থ বলতে বুঝবেন। এখন মারহাবা কর। গভীর মনোযোগ, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ বলেন না? মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ ওনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছে, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটাকে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বললো? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বন্ধু, হুজুর
রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। উনি হলেন মাদারাতুল তলিব, সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মোবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি। ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়িয়ে তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমন ভাবে তিনি খ্যাতমত করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরিফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধুরে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ ময়দানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। বন্ধু, ওই আল্লাহর জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওই আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওই আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইনে কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বেড়ে যায়। পায়ের মধ্যে লাগে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দাম বেড়ে যাবে। আল্লাহর বন্ধুদের খাতিরে কথা বলেন, ঠিক কিনা? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে। এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দেগি নয়। এই জিন্দেগির বাইরে আরো অনেক জিন্দেগি আছে, যেমন মুরাকাবা আছে, মুশাহাদাত আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, শুনে যান। আল্লাহ যে নামগুলো রয়েছে, এক একটা নামের এক একটা তাসির আছে। এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন, জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন। কিসের খাবার, কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি করে জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা। বারজাক মানে কি জানেননি? বারজাক মানে হলো কবরের জিন্দেগি। ওই জিন্দেগির উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা বাইঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া, আপনার হাতটার মতো জানো কইরা, চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন। ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাকের উপরে মুরাকাবা মানেটা কি জানেননি? 1 নম্বর আমি কোথায় ছিলাম, 2 নম্বর আমি কোথায় আসলাম, 3 নম্বর আমি কোথায় যাব। এই 3টা চিন্তা করে আপনি মুরাকাবা করবেন। চোখ দুইটা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে, দুনিয়াদের সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বরজকের উপরে মুরাকাবা করবেন, আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম, আমি তো আমার মনে নাই, মার পেটের ভিতরে ছিলাম আমার মনে নাই, শৈশবকালটা কাটাইলাম আমার মনে নাই। এখন এইভাবে হইতো ভাই একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে, এটার নাম করে বারজাকের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে, এই নামাজ দিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার রোজা কতদিন আছে, এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু
যা দান করেছি এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না, আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেন নেই, মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন, এই ভাবনাটা নামে মুরাকাবা। আপনার সামনে দরুন নাজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রূহটা নিয়ে যাব, এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রূহটাকে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ বামে আছে মানুষ, মুরাকাবা চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রূহটারে সার্জারি করতেছে কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা এটার নামই মুরাকাবা। আমি দিয়ে একা হয়ে গেছি, আমার ভাই আছে বোন আছে আপনজন আছে, কেউ দিয়ে আমার রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছে মুরাকাবার ভিতরে। এবার আপনাকে এসে রুহটা ধরলো, আপনি মারা গেলেন, ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রুহটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাপড়ের কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে, আমার নাকি দিয়ে তুলা ঢুকাইলো, আমার কান দিয়ে তুলে ঢুকাইলো, গরম পানি দিয়া কসকু সাবান দিয়া আমার সুন্দর করে আতর লোবান আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছিল। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার কাপড়ের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মুরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আবার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবর মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া চাটাইগুলো দিয়া মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না, আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না, ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না। আমার মা আমার ভাই আমার বোন সবাই কান্দা কান্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল, আমার কবর দিয়ে কেউ যায় না। তাই আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম, এই দুনিয়ার দিকে চলে গেল। ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
দিন মাগে একটা জবান বন্ধ রাখবেন না, এটার নাম হলো মুরাকাবা। এই দুনিয়ার ভাই আমার কবরে যাবে না, এই দুনিয়ার বন্ধু আমার কবরে যাবে না। ও বন্ধু, প্রত্যেকের নাবির মধ্যে তার কবরের মাটি দাও। মারহাবা। হ্যাঁ, আল্লাহ আকবার। যেখানে যায় দাফন সেখানে হবে ইনশাআল্লাহ। ঠিক কি বাবা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানে কবুল করেন। আর যুগে আমিন। আমি আপনাকে খুব কষ্ট দিতেছি, এই কথাগুলো কারোর সামনে বাড়তে পারবেন ইনশাআল্লাহ? একটু চোখটা বন্ধ করে রাখুন। আল্লাহ আমাদেরকে মা বাবার চেহারা খেয়াল করেন না, এটা বাপের চেহারা খেয়াল করেন না, এটা দাদার চেহারা খেয়াল। নানি যে মারা গেছে কত বছর আগে, এখন নানির কবরটা জিয়ারত করতে পারেন না। আপনি কি ভুলে গেছেন এই নানিটা আপনার মার মা লাগে? আপনার মায়ের মা আমার নানি। ওই কবরে যাওয়ার সময় হয় না, খবরদার ওই কবর জিয়ারত করবেন। নানার কবর জিয়ারত করবেন, নানির কবর জিয়ারত করবেন, দাদার কবর জিয়ারত করবেন, দাদির কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, বরসাখের উপরে মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন, এই দুনিয়ার সম্পদ আমার কবরে গেল না, আমার বাড়ি কবরে গেল না, আমার বন্ধু কবরে গেল না। আমি মুরাকাবায় বেশি, এই দুনিয়ার কেউ কাহারো নয়। এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেই, কিন্তু কবরের কষ্টের ভাগ নেই না। এই দুনিয়ার মানুষ সম্পদ বাড়ি গাড়ির ভাগ নেই, কিন্তু কবরের কষ্টের ভাগ নেই না। সুতরাং আমার কবরে কেউ আপন না, আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন রাহমাতুল লিল আল্লাহু আকবার। জোরে বলেন। একটি ঘন্টা সময় দিয়েছে আপনাদেরকে, মারহাবা বলেন। কোরআন সুন্নাহর বাইরে বলেছি, বাবা এই রমজান মাসে মৃত্যু কামনা করবেন। আল্লাহ দাও রমাদান মুবারকে মৃত্যু দাও। জান্নাত যখন কামনা করবেন, জান্নাতুল ফেরদাউসটা দাও। ভালোটা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার মতো কোনো কৃপণতা করবেন না। যার জন্য আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, মারহাবা জোরে বলবেন না। ওই কবরে কেউ যাবে, এটা হলো বারজাখের উপর। গাউসে পাক বললেন মুরাকাবা। গাউসে পাক এভাবে মুরাকাবা শুরু করে দিলেন, একাধারে কয়েকদিন মুরাকাবা করেছেন। মারহাবা জোরে বলি। আল্লাহদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের বিশেষ ইবাদত ছাড়া উনি পাওয়া যায় না। ওভারটাইম বুঝেন, বেতন 20,000, ওভারটাইমে 5-10,000 টাকা কি বাড়লো না কমলো? ওভারটাইম লাগাই দেন না। অনেকের মাঝে একজন অন্যতম, অনেকের মাঝে একজন, তাকে কি বলে? এক কথা প্রকাশ অন্যতম। আপনি যদি অন্যতম হতে চান, ভিন্ন কোনো কিছু পালন করেন, ভিন্ন কিছু করেন, তাই আল্লাহর কাছে খুব কাছাকাছি চলে যেতে পারবেন যদি বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাঁদাই গো দয়াল। হাসির খোরাক দিচ্ছি না প্লিজ, হাসির খোরাক দিচ্ছি না। প্রেম কখন মানুষকে হাসায়, প্রেম কখন মানুষকে কাঁদায়। যখন মানুষ প্রেম করতে করতে ওই আসল জায়গায় দেখে ফেলে, তখন সে আনন্দে হাসতে থাকে। আর যখন সে ডাকতে থাকে মনের যাকে ভাবছে তাকে দেখছে না, তখন সে চোখের পানি ফেলে কাঁদে। কথা কোন ঠিক কিনা? সেকে যাবো না, কিন্তু হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আমার শানগুলো বোঝার চেষ্টা করবেন, আপনি গবেষণা করবেন যে আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই। কথা কোন ঠিক কিনা? গফুর রহিম আল্লাহু গফুর রহিম আল্লাহু কবরে আযাব যদি মানুষ দেখিত কবরে ঘর পাগল হইত গরবা পাগল হই। কান্দায় না কান্দায় নবীকে
নবীরে কান দাহিল কাদবা হাসরে নবী এই পাগল হয়ে যান না হাসরে লা ইলাহা একদম দিল খুলে রমজান মাস লা ইলাহা حسبي ربي حسبي ربي ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله মজরুজা সাইরহনা তোমার মা বাবার খেদমত ভুইল না আনা মজরুজা সাইরহনা তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরূদ সাইরহনা ভাইরে নবীর দুরূদ সাইরহনা আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা কোন পথে হব রওয়ানা আমাদিনা রাস্তা চিনে না আমরা কোন পথে হব রওয়ানা এই রে মদিনা রাস্তা চিনে না আমার মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা আরে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে করুন আল্লাহু আকবার হায়রে কি দিয়া গাউসরা তুমি বুঝানো তিনি মুরাকাবা করতে করতে একদম এমন ভাবে মুরাকাবা করলেন আর মুরাকাবার ভিতরে এত রিয়াজত ছিল গলাটা শুকায় গেছে তিনি ডাক দিয়ে বলেন আল্লাহ এমন একটা নির্জীব জায়গার মধ্যে এসেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন কেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এত শান এত প্রেম নিয়ে বলছে আপনার কথা বলেন কি আমার বুঝা যাচ্ছে বুঝা তো দেখেন বুঝা যাচ্ছে আবার একটা সঙ্গ করেন বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো রং দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই শান্তি খারাপ লাগতেছে ওরে আমার নবী নূরের নবী জিন্দা নবী সুদে ইসলামের জন্য করতে যাচ্ছে আল্লাহ আমাদের সম্মান যেন এই গলাটা সারা বিশ্ব করতে
আমার সামনে টাওয়ার আছে, নেটওয়ার্ক দিতেছি, টাওয়ার আছে, নেটওয়ার্ক দিতেছি, মারামাগর টাওয়ার থেকে পাওয়ার পাওয়া যায় না বাবা, আসলে টাওয়ার থেকে পাওয়ার মারামাজের গান আমাদের কলিজার টুকরা। খুশি না রাজা? ফকির বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ ফকির বাড়ি না আর এই যে শান গাইলে পুরান ভালো এভাবে করেছে এখানে সেটিক আবার 3 বছর পরে আসবে ইনশাআল্লাহ। বাচ্চা দেখো 3 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু গ্যাপ দিব আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কারা কারা খুশি একটু হাত তুলে দিতে। আরে ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই, ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, ফাইলে নিরালাই নিরালাই, ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ঠিক কিনা বলো? দয়া করে তাই গো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী চাই কি চাই না? নবী হলে আর চিন্তা আছে? আল্লাহু আকবার বলেন। দামান ধরছি ছাড়বো না, দামান ধরেছি ছাড়বো। হুজুর আব্দুল কাদের জিলানী এখানে গজলের বই আছে, নিয়ে যাবেন 50 টাকা দিয়ে ইনশাআল্লাহ। পয়সা নিলা না এখন নবী পাইলে নিলা যে ওই মাহফিলে হাজির যাব আশিক ভাই যে সাজি হ্যাঁ হ্যাঁ আমি তোমার প্রেমের ভিতরে ইয়া রাসূলুল্লাহ এর ফারিটা তো না না এটা আমি এখন আমি ফিল করি না, আমি শুনছি। এখন শিক্ষার মানসিকতা এখন আমার সময় হচ্ছে না, আমি এটা শিখবো ইনশাআল্লাহ। আবার তোমার কোথায় বলবো ইনশাআল্লাহ, কেমন? আমি এটা পারি না, আমার লাজ আছে। কেমনে কেমনে তোমরা তো গায়ে গেছো। আমি তোমার প্রেমের ভিখারি, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি যাবটাও দিদার দেখাও ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরে হিজাবটাও দিদার দেখাও ধন্য করো মুরে গো রাসূল ধন্য করো মুরে তোমার দিদার বিগনে পরাণ বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি আমরা তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা বলেন আরো জোরে বলেন বলি আল্লাহর দরবারে আসলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় সোহবতে আসলে মুর্দা কলব কি মুর্দা থাকে না জিন্দা হয় আলহামদুলিল্লাহ বলেন মাজারের মনে কিছু কাজ আছে কি কাজ এটা মাজার সংস্কার নাকি কি এটা কি পাকা আছে আগে আরো করতে কি করতে ড্যামেজ হয়ে গেছে এটা নতুন করে করতে নতুন করে হইতো বালা করে আসুন তো করবো আর কি ইনশাআল্লাহ এই ছেলে এই ছেলে দেখো এই একটা করতে পারবো না নতুন মারহাবা করে কোন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি শান্তি লাগে না আচ্ছা ঠিক আছে আমি কি পৌনে 1টা বাজে জিকির করবো কোন সময় আমার তো আরো অনেক কাজ আছে মারহাবা করলে কেন তাহলে আমার জিকির হইতো নি এর তোরসে কয় বলতেছে বিজনেসম্যান না লাগা দেখো এটা তো অনেক গজল আছে নিয়ে যান না এই বাবা মারহাবা কর হেটিক মাহফিলটা খুব ভালো হয়েছে দেখা যায় এটা প্রেম পাওয়া গেছে না ওই পাগলা বেলায় তো কিছু কিছু আমার একটা ভালো হয়েছে আমি এইগুলো এখন আস্তে আস্তে খাইতে দিচ্ছি কারণ মানুষ আছে না ঘর করে বাজান জিকির হইতো নি আর শান হইতো নি হতো আচ্ছা ওই শানের আগে যদি আমি 10টা মিনিট সময় আপনার কাছে চাই আনি আপনাকে আমাকে সময়টা দিবেন
এখন ঠিক আছে, উঠবেন তাকে ছাতা মেরে ধরবেন, বলবেন তুমি যাচ্ছ কোথায় বাবু, ধরবেন তো ইনশাল্লাহ। এই মাজারটা করতে কত টাকা লাগবে আনুমানিক? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ ধরেন, 3 লাখ, আর 12 সাধারণ বড় এমনিতে আউট আছে না কারো। মহব্বত করি তো আমি একবার বলছি, সামদের দলের আপনারা যে সমস্ত মাজার গুলা বাংশ, এই মাজার গুলা আসলে ইটের মাজার, ইট দিয়ে মানে ইসলাম। এমন সময় এবং কিছুদিন পরে দেখবে এই মাজার আমরা ভাগ করে কি করব, ইনশাআল্লাহ।